বন্ধুগণ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো আশা করি। সো আমি আবারও চলে এলাম বালিতে। আর বালি গন্তব্যস্থলে আমি যাওয়ার আগে আপনার বলে রাখি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বালি ব্রিজে ঠিক ওপরে। তো বালি ব্রিজ মানে দক্ষিণেশ্বর থেকে আমরা আর একটা রামকৃষ্ণ মিশন সদ্য উদ্বোধন হওয়া রামকৃষ্ণ মিশন হয়েছে, সেটা আপনাকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। কোথায় হয়েছে, বন্ধ থাকবে, সমস্ত সব কিছু এই ভিডিওর মাধ্যমে থাকবে। তো চলুন তাহলে আপনাকে বেশি কথা না পাইয়ে আমরা নিয়ে যাই গন্তব্য উদ্দেশ্যে। আর আমাদের গন্তব্যস্থল হচ্ছে আলমবাজার রামকৃষ্ণ মিশন। তো চলুন তাহলে সেখানেই যাওয়া যাক। এই মুহূর্তে বর্তমানে দাঁড়িয়ে আছি বালি ব্রিজে। আর বালি ব্রিজ আপনারা জানেনই ব্যস্ততম সড়কপথ এবং তার পাশেই হয়েছে রেল ব্রিজ। আর এইদিকে হচ্ছে পুরো গঙ্গা, হুগলি এবং হুগলি নদী কিন্তু এখানে। আর তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন দূরে দক্ষিণেশ্বর মন্দির। যদি জুম করে দেখিয়ে দিই, দূরে হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। মায়ের আশীর্বাদ নেই আমাদের পথ চলা এবং ভিডিও করা, এবং আপনাদের সামনেও কিন্তু দর্শন করে দিলাম এই দক্ষিণেশ্বর মন্দির। তো চলুন তাহলে যাওয়া যাক। দক্ষিণেশ্বর স্টেশন থেকে এদিকে এসে আমি ঠিক এই পথ হয়ে ঠিক এই বরাবর কিন্তু আপনাকে যেতে হবে। তো চলুন, একটু কিন্তু রুট লোকেশান কিন্তু আপনাকে এখান থেকে একটু বেশি ঘন করে বলবো আমি আপনাকে। এইটুকুনি আপনাকে দেখালাম, তারপর আপনাকে নিয়ে যাই। রুট লোকেশান আছে, সোজা গেলে কলকাতা, আর এদিকে গেলে বেলঘরিয়ার দিকে, আর এদিকে হচ্ছে আলমবাজার। তো আমাদের এদিকটা করেই কিন্তু যেতে হবে, মানে এই বরাবর 3টে ওভারব্রিজ পার করে কিন্তু আপনারা যেতে হবে। থেকে আমি এই ফুটে এসেছি, আর এখানে আমি এলাম তার কারণ এই 3টে ওভারব্রিজটা আপনার দেখাচ্ছি। এই 3টে ওভারব্রিজের নিচ দিয়ে কিন্তু আপনারা কিন্তু সোজা চলে যেতে হবে আলমবাজার। আর এদিকে আপনারা পড়ছে বেলঘরিয়া বরানগর স্টেশনে, ওইদিকে চলে যাচ্ছে। তো চলুন তাহলে আমরা আলমবাজারের দিকে যাব। আর এখান থেকে মাত্র 8 মিনিটে হাঁটার রাস্তা। চলুন, ওখান থেকে আস্তে আস্তে আমি দেখাতে ভুলে গেলাম। ওখান থেকে আপনারা কিন্তু এসে কিন্তু এখানে কিন্তু টোটো অটো আছে, এই টোটো অটো কিন্তু আপনারা কিন্তু এখান থেকে ধরতে পারেন আলমবাজারের উদ্দেশ্যে। আর এদিকে যাওয়ার পথে বাজার কলকাতার পাশ দিয়ে কিন্তু আলমবাজারের রাস্তা। এখানে আপনারা দেখিয়ে দিই, বেলুর মধ্যে একটা স্ট্যাচু এখানে কিন্তু রয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। আমি এই মুহূর্তে চলে এলাম ঠিক নবনির্মিত রামকৃষ্ণ মঠের ঠিক সামনে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর লাগছে যে রামকৃষ্ণ মঠে রামকৃষ্ণ মন্দিরের একটা স্ট্রাকচার অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। তো চলুন তাহলে নবনির্মিত এই রামকৃষ্ণ মিশন আপনারা ঘুরে দেখুন। আপনারা রুট লোকেশান সমস্ত কিছু আপনাকে বলে দিয়েছি। তো চলুন এবার আপনাকে দেখিয়ে দিই একের পর এক। দেখিয়ে দিলাম, এবার আপনারা আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে, অপূর্ব সুন্দর কিন্তু ভেতরটা আপনারা দেখিয়ে দিন, তারপর বাইরে গিয়ে আপনাকে বলছি।
আলমবাজারে সদ্য উদ্বোধন হওয়া রামকৃষ্ণ মন্দির, রামকৃষ্ণ মঠ আপনাকে দেখিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে। আর হ্যাঁ, এই মঠের ভেতর কোনো ভিডিও বা ফটো তোলা কোনো মানে ভিডিও বা ফটো তোলা কোনো কিছু পুরো কিন্তু নিষেধ রয়েছে এখানে। সো আমি অনেক রিকোয়েস্ট করে আপনার সামনে তুলে ধরলাম বেশ কিছু রামকৃষ্ণ বিবেকানন্দের যে সমস্ত হিস্ট্রি আপনাকে তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। সো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আর হ্যাঁ, আপনার লোকেশান বলে রাখি, যদি আপনারা যদি দক্ষিণেশ্বর থেকে যদি আসেন ট্রেনে করে, তাহলে দক্ষিণেশ্বর স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র 10 মিনিটের হাঁটার পথ। সো রুট লোকেশান আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ, সবাই থাকবেন, আপাতত টাটা।